আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আমাদের আজকের লাইভ ক্লাসে টপিক হচ্ছে ত্রিভুজের বেসিক আলোচনা প্লাস পরিমিতির পর্ব 1। অর্থাৎ আমরা ত্রিভুজ সংক্রান্ত যে বেসিক আলোচনা রয়েছে এবং পাশাপাশি ত্রিভুজ সংক্রান্ত যে পরিমিতিগুলো পরীক্ষায় এসে থাকে, এই সামগ্রিক বিষয়গুলোর উপর আমরা বেশ কয়েকটি লাইভ ক্লাস কন্টিনিউ করব। তো সেই একাধিক লাইভ ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা নিতে যাচ্ছি প্রথম পর্বটি। তো আজকের ক্লাসটিতেও প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা যথেষ্ট এবং বেশ চমৎকার কিছু বেসিক আইডিয়া পাবেন, যেগুলো পরবর্তীতে পরিমিতি সংক্রান্ত যে সমস্যাগুলি রয়েছে, যেগুলো সমাধানে আপনার যথেষ্ট সহায়ক হবে। তো আপনারা যারা ইতিমধ্যে লাইভ ক্লাসটি জয়েন করেছেন, তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের অবস্থান থেকে লাইভ ক্লাসটি দয়া করে একটু শেয়ার করে দিন, যাতে করে আপনার কাছের যে প্রিয়জন, বন্ধুবান্ধব অথবা আপনার ছোট অথবা বড় ভাই বোন যারা জব সিকার, তারা হয়তো লাইভ ক্লাসটি থেকে উপকৃত হতে পারবেন। তো আজকের লাইভ ক্লাস ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন। সানোয়ারা খাতুন, এস এ, ইউরেকা, সানোয়ারা খাতুন, একইভাবে কল্যাণ ব্যানার্জি, ডায়েরির শেষ পাতা, এ কে আজমির, খন্দকার আলাউদ্দিন, সাবিকুন নাহার, শারমিন জাহান, মোহাম্মদ আলামিন, মোহাম্মদ রিয়াজ, ওকে, সিনথিয়া হীরা, মেহেদি হাসান, সাবিনা আক্তার, তানিয়া মাহমুদ, সিরাজুম মনিরা, আয়শা আক্তার অন্তরা, একইভাবে খুরশিদ আলম, নিগার সুলতানা, আশাফুল আলম। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের জানিয়ে রাখা ভালো যে আমাদের আজকের লাইভ ক্লাসটি একযোগে আমাদের ইউটিউব চ্যানেল, একই সাথে আমাদের ফেসবুক গ্রুপে একযোগে প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকেও আমাদের লাইভ ক্লাসটিতে জয়েন করতে পারেন। একইভাবে আপনি চাইলে হয়তো আমাদের ফেসবুক গ্রুপেও যে গ্রুপে যে লাইভ ক্লাসটি প্রচারিত হচ্ছে, এখানেও আপনি জয়েন করতে পারেন। তো যাই হোক, আমরা খুব কথা বাড়াতে চাচ্ছি না, আমরা আজকের লাইভ ক্লাসটি শুরু করতে চাচ্ছি। তো আমি শুরুতেই রিকোয়েস্ট করবো যে আজকের লাইভ ক্লাসটি কে কোথা থেকে জয়েন করছেন একটু দ্রুত জানিয়ে দিবেন। অর্থাৎ আপনার জেলা, থানা অথবা বাংলাদেশ যে কোনো রিমোট এরিয়া থেকে অথবা আপনার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যে যেখানেই আছেন না কেন, দ্রুত আপনার অ্যাড্রেস, মানে কে কোথা থেকে জয়েন করছেন দ্রুত লিখে একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, ইতিমধ্যে যারা জয়েন করেছেন, রাজীব মিয়া ভাই কিশোরগঞ্জ থেকে জয়েন করেছেন, ইউরেকা ঢাকা আজিমপুর থেকে জয়েন করেছেন। ওকে, থ্যাংক ইউ। আর পাশাপাশি আমি আবারও একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে আপনারা আপনাদের অবস্থান থেকে লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দিন, যাতে করে আপনার পরিচিতজন যারা রয়েছেন অথবা যে বিশেষ করে যারা জব সিকার রয়েছেন, তারা যাতে করে এই লাইভ ক্লাসটি থেকে উপকৃত হতে পারে। ওকে, ওকে, একইভাবে ইসমাইল হোসেন ভাই ঢাকা থেকে জয়েন করেছেন, শারমিন জাহান মানিকগঞ্জ থেকে জয়েন করেছেন, তানিয়া মাহমুদ আপু ঢাকা থেকে জয়েন করেছেন, তানিয়া রহমান ঢাকা উত্তরা থেকে জয়েন করেছেন, নূরজাহান মিম নান্দাইল থেকে জয়েন করেছেন, একইভাবে জাম জমির হাসান জীবন ভাই জয়েন করেছেন যশোর থেকে, মারুফ হাসান গাজীপুর থেকে, আহমদ সিথিল জয়েন করেছেন পাবনা থেকে, শারমিনা সুলতানা
ভালুকা থেকে, আঞ্জুয়ারা হামি মংলা বন্দর থেকে, আল আমিন জামালপুর থেকে জয়েন করেছেন, সানোয়ারা খাতুন শেরপুর জেলা শ্রীবর্তী উপজেলা থেকে জয়েন করেছেন, নিগার সুলতানা ভৈরব থেকে কিশোরগঞ্জ থেকে জয়েন করেছেন, আল আমিন জামালপুর থেকে, শাহাদাত হুসাইন মিরপুর 2 ঢাকা থেকে জয়েন করেছেন। ওকে, সবার কমেন্ট পড়তে গেলে আমাদের অনেকটাই সময় চলে যাবে। আমরা যথারীতি আজকের ক্লাসে আমরা প্রবেশ করতে চাচ্ছি। যে আজকের ক্লাসের টপিক আপনারা ইতিমধ্যে জানেন যে আজকে আমরা ত্রিভুজ নিয়ে কথা বলবো। আর ত্রিভুজের আলোচনা আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় দেখা যাচ্ছে যে অনেক অনেক বেশি গুরুত্ব রাখে। এই কারণে আজকের আলোচনা একই সাথে যেমন আমরা বেসিক বিষয়গুলি ব্যাপারে আমাদের ক্লিয়ার হওয়া উচিত এবং একই সাথে আমাদের অ্যাডভান্স লেভেলগুলো নিয়েও আমাদের ভাবতে হবে। ওকে, চলুন তাহলে আজকের আলোচনায় আমরা চলে যাই। আমরা শুরুতে আজকের আলোচনার শুরুতে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা একটি ত্রিভুজ এঁকে নেব, তারপরে ইনশাল্লাহ আমরা কথা কন্টিনিউ করব। ধরুন আমি একটি ত্রিভুজ আঁকলাম। ওকে, এই হচ্ছে একটি ত্রিভুজের বেশ কিছু বিষয় আমাদের জানা থাকা ভালো, যে কয়টা বেসিক আইডিয়া জানা থাকা ভালো। তোর মধ্যে প্রথম আইডিয়াটা হচ্ছে আমরা প্রায় সময় ডেফিনেশন দিক থেকে জানতে চাই যে ত্রিভুজটা কি। ত্রিভুজ হচ্ছে মূলত এই যে তিনটি যে সরল রেখাংশ দেখতেছেন, এই একটি, এই একটি এবং এই একটি, এই তিনটি সরলরেখা অথবা তিনটা বাহু যখন মিলিত হয়ে যে ক্ষেত্রটা তৈরি করে এটিকে আমরা ত্রিভুজ বলে থাকি। এখানে আমার দেখা যাচ্ছে একটা, দুটো, তিনটা, অর্থাৎ ত্রিভুজে তিনটা বাহু থাকে। যদিও ত্রিভুজ মানে এমন একটা শব্দ, এখানে এই ত্রিভুজে সবসময় আমরা অধিকাংশ যে জিনিসটা প্রাধান্য পাবে সেটা হচ্ছে 3। কারণ হচ্ছে এখানে ত্রিভুজ মানেই হচ্ছে 3-এর সাথে সম্পৃক্ত আইডিয়া, যেটি আমরা হয়তো সামনের আলোচনায় আরও সুস্পষ্টভাবে দেখতে পাবো। এখানে তাহলে আমাদের বাহু হচ্ছে 3টা। আর এই যে দেখেন, যেমন আমি যদি বলি এটা হচ্ছে 1 নম্বর বাহু, এই বাহুটা এবং ধরেন এই বাহুটা এই বিন্দুতে মিলিত হয়েছে। ওকে, আমি ধরে নিলাম এই বিন্দুটার নাম হচ্ছে এ। আবার এই 2 নম্বর বাহু এবং 3 নম্বর বাহু এদিকে এই বিন্দুতে মিলিত হয়েছে, আমি একে নামকরণ করলাম বি। আবার 1 নম্বর এবং 2 নম্বর বাহু এই বিন্দুতে মিলিত হয়েছে, আমি একে নামকরণ করলাম সি। ওকে, তাহলে মোটামুটিভাবে আমরা দেখতে পেলাম যে এই যে দুটি করে বাহু যেগুলি পাশাপাশি রয়েছে এরা একটা বিন্দুতে মিলিত হয়েছে, যে বিন্দুটা এদের সাধারণ বিন্দু। অর্থাৎ ত্রিভুজে দুটো বাহু যখন কোনো বিন্দুতে মিলিত হয় তখন এই যে সাধারণ বিন্দুটা আমরা পাই, একে মূলত এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে আমরা বলি শীর্ষবিন্দু। কি বলি? শীর্ষবিন্দু বলি। ওকে, একইভাবে তাহলে আমাদের এই যে এখানে যে বিন্দুটা দেখতে পাচ্ছেন এটিও কিন্তু আমাদের শীর্ষবিন্দু, একইভাবে এটিও কিন্তু আমাদের শীর্ষবিন্দু। তার মানে আমাদের শীর্ষবিন্দু হচ্ছে ত্রিভুজের দুটো বাহু যখন কোনো বিন্দুতে মিলিত হয়, এই যে মিলিত যে বিন্দুটা, সাধারণ যে বিন্দুটা, একে আমরা বলি কি? শীর্ষবিন্দু। ওকে, তাহলে এখানে আমরা আরেকটি তথ্য পেলাম, শীর্ষবিন্দু। এখন এখানে এই যে আমার 3টা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, আপনারা জানেন যে এই 3টে কোণ আমরা যে দেখতে পাচ্ছি, এই 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ আমি যদি এ কোণ লিখি, বি কোণ লিখি এবং আমি যদি কি দেখুন এখানে হয়তো গ্রাফিক্স কার্ডে লিখতে অনেক সময় কোণটা একদম সহজ সোজা করে লেখাটা একটু জটিল হয়ে যাচ্ছে, আপনারা ধরে নেবেন এ কোণ, তারপর হচ্ছে বি কোণ এবং তারপর হচ্ছে এখানে সি কোণ। এদের যোগফল অর্থাৎ 3টা কোণ এর সমষ্টি সবসময় 80 ডিগ্রি হবে। আমরা গত ক্লাসে বেশ কয়েক প্রকার কোণ সম্পর্কে ধারণা নিয়েছিলাম। ওকে, আমরা যেমন সূক্ষ্মকোণ সম্পর্কে বলেছিলাম,
তারপর দেখা যাচ্ছে যে স্থূল গুণ সম্পর্কে বলেছিলাম, তারপর দেখা যাচ্ছে সমগুণ সম্পর্কে, সরল গুণ সম্পর্কে বলেছিলাম। তো কোন রিলেটেড কোনো আইডিয়াতে যদি আপনাদের কারোর সমস্যা থাকে তাহলে আমি অনুরোধ করব আমাদের বিগত যে লাইভ ক্লাসটি রয়েছে সেটি দয়া করে একটু দেখে নেবেন। ইভেন আমরা সামনের যে আলোচনা আসবে সেখানে আমরা জানবো যে আমাদের ত্রিভুজও বিভিন্ন প্রকার রয়েছে। আমরা দেখা যাচ্ছে যে এই ত্রিভুজগুলো দেখা যাচ্ছে আমরা সমবাহু ত্রিভুজ পাবো, সমদ্বিবাহু ত্রিভুজ পাবো, তারপর বিষমবাহু ত্রিভুজ পাবো, সমকোণী ত্রিভুজ পাবো। ওকে, এই যে বিভিন্ন প্রকার ত্রিভুজগুলি পাবো, মনে রাখবেন এই যে আমি যে তথ্যটা দিলাম যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, এটি পৃথিবীর যে কোনো ধরনের ত্রিভুজের ক্ষেত্রে এই কথাটা সত্য। আপনি সমবাহু ত্রিভুজ বলেন, সমদ্বিবাহু ত্রিভুজ বলেন, সমকোণী ত্রিভুজ বলেন, স্থূলকোণী ত্রিভুজ বলেন, যাই বলেন না কেন, আপনি সমস্ত ত্রিভুজের ক্ষেত্রেই এই কথাটা সমভাবে সত্য যে 3টা কোণের সমষ্টি সবসময় আমাদের কি হবে, আমাদের 180 ডিগ্রি হবে। এখন আমাদের এই যে মূলত এখান থেকে আরেকটা তথ্য আমাদের প্রায় সময় দরকার হয়। আপনি যদি লক্ষ্য করে দেখেন যে এই যে আমরা একটা বাহু, এখানে এইটুকুর একটা দূরত্ব আছে, এখানে এই বাহুটা এইটুকু একটা দূরত্ব আছে, এই যে এইটুকু একটা দূরত্ব আছে, অর্থাৎ আমি এটাকে যদি ধরেন এক্স ওয়াই জেড বলি, তাহলে এই যে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স জেড দূরত্ব, এটা হচ্ছে এক্স দূরত্ব। তাহলে আমাদের এই 3টা দূরত্বকে যদি আমরা যোগ করি, 3টা দূরত্বকে যদি আমরা যোগ করি, তাহলে যে দূরত্বটা পাবো সেটি হচ্ছে ওই ত্রিভুজের পরিসীমা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পরিসীমা হচ্ছে কোনো ত্রিভুজের 3টা বাহু বরাবর যে দূরত্ব, এই 3টা বাহুর যে বরাবর দূরত্বের যোগফল হচ্ছে আমাদের পরিসীমা। এই তথ্যটিও আমাদের প্রয়োজন হবে। ওকে, তাহলে আমরা শীর্ষবিন্দু চিনলাম, পরিসীমা চিনলাম এবং ত্রিভুজের 3টা কোণের সমষ্টিও চিনলাম। ওকে, আমাদের আরেকটি বিষয় একটু মাথায় রাখতে হবে যে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছেন, এই ত্রিভুজের আমাদের ত্রিভুজ ক্ষেত্র নামে একটি আইডিয়া রয়েছে। এটি হচ্ছে মূলত এই যে মাঝখানের যে জায়গাটুকু আছে, এই টোটাল এরিয়াটুকুকে আমাকে বলা হয় কি ত্রিভুজ ক্ষেত্র। কি বলা হয়? ত্রিভুজ ক্ষেত্র। এখন এই যে সহজ সরল আইডিয়াগুলো আপনি যদি মনে করেন যে এসব আইডিয়া আমি কেন পড়ব, অথবা এইটুকু আমাদের আইডিয়াটুকু কেন দরকার হবে, আমি এই বিষয়ে একটু আপনাদের চিন্তার একটু পরিবর্তন আনার জন্য আমি আপনাদের কিছু প্রিভিয়াস কোশ্চেন্স দেখাবো। তাহলেই বুঝতে পারবেন যে এই সহজ সরল আইডিয়াগুলো থেকেও আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। আমি শুরুতেই দেখা যাচ্ছে যে ত্রিভুজের প্রকারভেদ নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমি মূলত শুরুতেই কথা বলতে চাচ্ছি যে একটা ত্রিভুজের কি কি মানে দেখা যাচ্ছে যে অংশ রয়েছে, বিভিন্ন অংশগুলি অর্থাৎ এর পার্টসগুলি নিয়ে আমি শুরুতেই কথা বলতে চাচ্ছি। ওকে, তাহলে আমি যদি সত্যিকার অর্থে একটু বলি যে ধরুন আমরা যদি এখানে একটু লক্ষ্য করে দেখেন যে কিছু প্রিভিয়াস কোশ্চেন্স এর দিকে যদি আমি আঁকাই মানে এগোই, এখানে দেখেন এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন যে ত্রিভুজের যে 3টা কোণের সমষ্টি, দেখেন 3টা কোণের সমষ্টি 2 সমকোণ, দেখেন 2 সমকোণের সমান কোন ক্ষেত্রে সত্য। অর্থাৎ আমার এখানে কথাটা হচ্ছে যে ত্রিভুজের 3টা কোণের সমষ্টি, ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 2 সমকোণের সমান, এই কথাটা কোন ক্ষেত্রে সত্য। 2 সমকোণ তো বুঝতে পেরেছেন যে 90 ডিগ্রি এবং 90 ডিগ্রি, অর্থাৎ ওই যে ত্রিভুজের 2 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রির কথা বলা হচ্ছে। তাহলে এটি কি শুধু সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে সত্য, নাকি স্থূলকোণী না সমকোণী? আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম যে সকল ত্রিভুজের ক্ষেত্রেই এই কথাটা কি আমাদের সত্য। ওকে, তার মানে হচ্ছে আমাদের দেখেন ছোট্ট একটা বেসিক তথ্য, কিন্তু এর উপরেও কিন্তু প্রাথমিক শিক্ষক সহকারী নিয়োগে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছিল। তার মানে কি আপনাকে সহজ তথ্যগুলিও এড়িয়ে যাওয়া যাবে না। ওকে, যেমন আমাদের 2 নম্বর তথ্যটা যদি দেখেন যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টিগত 180 ডিগ্রি, এগুলি সহজ প্রশ্ন। ওকে, এগুলি আপনারা পারবেন।
এরপর দেখেন যে ত্রিভুজে 3 কোণের সমষ্টিতে কি হয়। আমরা জানি এটা 2 সমকোণ, এগুলি সহজ তথ্য। একটি ত্রিভুজে 2টি কোণের সমষ্টি যদি 160 হয়, দুটো কোণের সমষ্টি যদি 160 হয়, তাহলে তৃতীয় কোণটির মান কত? এখানে তথ্যটাকে যদি আপনি দেখেন যে আমরা যদি এখানে একটা ত্রিভুজ আঁকি, বলছে যে দুটি কোণের সমষ্টি, ধরে নেন এই কোণ আর এই কোণের সমষ্টি, এই দুটো কোণের সমষ্টি আমার 160। এখন বলা হচ্ছে এই তৃতীয় কোণটার সমষ্টি আমার কত হবে। তাহলে আমার যেহেতু এই 3টা কোণের সমষ্টি হচ্ছে কত, 180 ডিগ্রি, তাহলে সেখান থেকে আমি যদি 160 ডিগ্রি দুটো কোণের মান বাদ দেই, তাহলে স্বাভাবিকভাবে আমার 20 ডিগ্রি থাকে। মানে আমি এতটুকু জানি যে এই তথ্যগুলি আপনারা জানেন, কিন্তু আমি যেহেতু বেসিক সহ আলোচনা করতেছি, এই কারণে কোনো তথ্যকেই আসলে আমি মিস করতে চাচ্ছি না। অথবা আপনারা একটু আমাকে কমেন্টে জানাতে পারেন যে আমি সহজ তথ্যগুলো এড়িয়ে যাব নাকি এড়িয়ে যাব না, যে বেসিক সহ আমার একটু সময় লাগলেও এগুলি নিয়ে কথা বলে যাব। একটু আমাকে কমেন্টে জানাতে পারেন আপনারা, প্লিজ। আপনাদের কমেন্ট নিয়ে আমার এগোনো উচিত। ওকে, একটু দ্রুত একটু কমেন্টে জানান যে আমি যেভাবে এগোচ্ছি এভাবে এগোবো কিনা। দ্রুত একটু কমেন্টে জানান। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা আমার সাথে খোলামেলা কথা বলুন। ওকে, জীবন ভাই অবশ্যই না বলেছেন এবং নাসিব জহান ভাই বলেছেন বেসিক বলেন স্যার। ওকে, বাকি অন্যরাও একটু। আহমদ সেতুল বলেছেন বেসিক সহ স্যার। শারমিন জাহান বলেছেন ইয়ে স্যার, কন্টিনিউ দিস টাইপ। একইভাবে নুরুল ইসলাম ভাই বলেছেন বেসিক সহ। ইসমাইল হোসেন বেসিক সহ। ইকবাল মাহমুদ ভাই জি স্যার। ওকে, আয়শা আক্তার অন্তরা ইয়ে স্যার। ওকে, আমি বুঝতে পেরেছি। তাহলে আর আমি মানে আনইজি ফিল করতেছি না, কারণ আমার কাছে মনে হয় যে একদম সহজ বিষয়গুলি নিয়ে আলোচনা করতে গিয়ে আবার আপনারা বিরক্ত হন কিনা। তো যা হোক, আমি তাহলে একটু ঠান্ডা মাথায় লম্বা সময় নিয়ে কথা বলে, আমাদের ক্লাস যত ক্লাস লাগুক তাতে কোনো সমস্যা নেই। আমাদের প্রয়োজনে ক্লাস বেশি লাগবে, আমরা বেশি সময় দেব, কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে খুব সহজ সরলভাবে এগোনো উচিত। ওকে, এখন আমাদের কথা হচ্ছে, যেমন দেখেন 5 নম্বর যে সমস্যাটা রয়েছে, আপনি যদি 5 নম্বর সমস্যাটা দেখেন, 5 নম্বর সমস্যার ক্ষেত্রে দেখেন এখানে আম, দেখেন 5 নম্বর যে সমস্যাটা, 5 নম্বর সমস্যা, একটি ত্রিভুজের দেখা যাচ্ছে দুটি কোণের অনুপাত হচ্ছে 3:5। তৃতীয় কোণটি 52 ডিগ্রি হলে ছোট কোণটির মান কত? আপনারা তো জানেন 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো সমস্যা নেই, এইটুকু আমাদের সবার ক্লিয়ার। ওকে, এখন মূলত আমরা যদি এই চিত্রটার দিকেও তাকাই, যে 3টা কোণের ভিতর একটা অনুপাত হচ্ছে 3 ভাগ, তার মানে একে যদি আমি মানটা ধরে নিই তাহলে 3x হবে, আর এটি হচ্ছে 5 ভাগ, তার মানে এটি হবে 5x। আরেকটার মান দেওয়া আছে, তার মানে 3টার মান, একটার মান হচ্ছে 3x, যেহেতু অনুপাতকে ভাঙালে x ধরে নিলে অঙ্কটা করা সহজ হয়। তারপর আরেকটা হচ্ছে কত, 5x, আরেকটি কত, 5x, আর আরেকটির মান সরাসরি দেওয়াই আছে আমার 52 ডিগ্রি। আর আমি জানি এই তিনটা, একটা দুইটা তিনটা মিলে হচ্ছে 180 ডিগ্রি। ওকে, 180 ডিগ্রি। আপনি যদি এই চিত্রটার দিকেও তাকান তাহলে দেখতেছেন এটা 3x, এটা 5x, এটি হচ্ছে আমার 52 ডিগ্রি। ওকে, তাহলে এই তিনটার যোগফল মিলে হচ্ছে আমার 180 ডিগ্রি। তাহলে এবার যদি আমরা একে সমাধান করি, তাহলে এখানে কত হচ্ছে দেখেন, 8x হচ্ছে। আর এখানে 180 ডিগ্রি থেকে আমি যদি 52 ডিগ্রিটা বাদ দেই, ওকে, আমি বাদ দিয়ে নিলাম। বাদ দেওয়ার পর খেয়াল করে দেখেন যে আমার কত দাঁড়াচ্ছে। হুম, অর্থাৎ এখানে 8x, তাহলে এখানে কত, 50 যদি ধরে দেয় 30, তাহলে হচ্ছে 100 কত, এখানে 5 2 কত, এখানে 8, তাহলে হাতের 1 6 2 128। এবার যদি আমি এই পাশে 8 দিয়ে কেটে নেই 128, এবং 8 দিয়ে যদি আমি কেটে নিই তাহলে এখানে 8 কে 8, তার মানে 1 দাঁড়াচ্ছে, আর থাকে কত, 4, তাহলে 6 8 48। ওকে, তাহলে আমাদের এই x এর মানটা দাঁড়াচ্ছে কত, 16 ডিগ্রি।
আমাদের এখানে চেয়েছে কি ছোট কোণটির মান, ছোট কোণটির মান। আমরা এখানে তিনটা কোণ পাচ্ছি, 3x, 5x এবং 52। আমরা দেখি আনুমানিকভাবে 3x এর মানটা বসিয়ে দেখি কত হয়। 3x যদি হয় তাহলে 3 ইন্টু 16, তাহলে আমার কত হচ্ছে 3 16 কত 48। তার মানে দেখেন সবচেয়ে ছোট কোণটার মান হচ্ছে আমার কত 48 ডিগ্রি। তাহলে এভাবে আমরা দেখা যাচ্ছে যে এই যে বেসিক তথ্যগুলো, এই তথ্যগুলো থেকেও কিন্তু আমরা পরীক্ষায় প্রশ্ন পাবো। এই কারণে আমাদের কোনো তথ্যকেই অবহেলা করা উচিত না। দেখেন এই যে এখানে একটা খুব চমৎকার একটা প্রশ্ন আসছে। প্রশ্নটা দেখেন, এখানে বলা হচ্ছে ত্রিভুজের এ কোণ সমান 60 ডিগ্রি, বি কোণ সমান হচ্ছে 40 ডিগ্রি, তাহলে সি কোণ সমান কত? তাহলে আমি এই দুটো যোগ করব, যোগ করে আমি 180 ডিগ্রি থেকে বাদ দেব। যদি বাদ দেই তাহলে আমাদের সি কোণের মানটা আসবে। অর্থাৎ আমি এই দুটো যোগ করব এবং দেখা যাচ্ছে যেহেতু এই তিনটা মিলে 180 ডিগ্রি, তারপরে এখান থেকে বাদ দিলে আমাদের এই কোণের মানটা আসবে। ওকে, তাহলে একইভাবে আমরা যদি দেখি যে ঠিক পরের ম্যাথটা যদি দেখি, যে জ্যামিতিতে এই ম্যাথগুলি কোথা, পরের ম্যাথটাও একই টাইপের, আমার বিশ্বাস এটাও আপনারা পারবেন। ওকে, আমি জাস্ট শুধু আইডিয়াগুলি একটু দেখিয়ে দিয়ে যাচ্ছি, বাকি আপনারা দেখা যাচ্ছে সম্ভব যদি হয়, যাদের কাছে ম্যাথ টিউটর বইটা আছে তারা একটু দয়া করে দেখে নেবেন। আর যাদের কাছে নেই সমস্যা নেই, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন। ওকে, তাহলে চলুন আমরা একটু সামনে আগাই। এখানে এই প্রশ্নটা একটু দেখেন, এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটা কিন্তু সহজ, বাট আপনি যদি সচেতন না হন তাহলে কিন্তু হয়তো জটিল মনে হতে পারে, যারা বিশেষ করে যাদের বেসিকে দুর্বলতা আছে। যেমন এখানে ভালো করে খেয়াল করে দেখেন যে একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের, দেখেন দ্বিতীয় কোণের 3 গুণ, একটি কোণ, দেখেন এই কোণটার মান বলা হচ্ছে এই দ্বিতীয় কোণের 3 গুণ, রাইট? আবার তৃতীয় যে কোণটা, এই কোণটা হচ্ছে দ্বিতীয় কোণের চাইতে 30 ডিগ্রি বড়। ওকে, তার মানে বোঝাই যাচ্ছে একটা 2 নম্বর কোণ 3 নম্বর কোণ পাচ্ছে, তাহলে এই একটা কোণটা হচ্ছে প্রথম কোণ। এগুলি কিছু কমন সেন্স থেকেই বোঝা যায়। তাহলে প্রথম কোণটা হচ্ছে দ্বিতীয় কোণের 3 গুণ, তাহলে প্রথম কোণটা দ্বিতীয় কোণের 3 গুণ, তার মানে দ্বিতীয় কোণটা আমার জানা নেই, তার মানে আমার দ্বিতীয় কোণটাকে এক্স ধরে নিতে হবে, এক্স ডিগ্রি। দেখেন এইখানে ধরার ক্ষেত্রেও কিন্তু একটা বেশ কৌশল রয়েছে, আপনি কোনটাকে ধরবেন, একটি কোণ ধরবেন নাকি দ্বিতীয় কোণ ধরবেন। দেখবেন যার 3 গুণ বলছে, অর্থাৎ দ্বিতীয় কোণের উপর প্রথম কোণটা দাঁড়িয়ে আছে, তার মানে দ্বিতীয় কোণ যদি আমি এক্স ধরি, তাহলে প্রথম এটা যদি আমি দ্বিতীয় কোণ এক্স ধরি, তাহলে আমার প্রথম কোণটা গিয়ে দাঁড়াচ্ছে 3 গুণ, অর্থাৎ 3x, এবং তৃতীয় কোণটা দাঁড়াচ্ছে দ্বিতীয় কোণের 30 ডিগ্রি বড়, তার মানে দ্বিতীয় কোণ কত ছিল এক্স ডিগ্রি, তাহলে এখান থেকে 30 ডিগ্রি বড়, তাহলে আমি তিনটা কোণ কিন্তু পেয়ে যাচ্ছি। এবার বলছে যে তবে কোণটি কত ডিগ্রি, কোণটি মানে ওই একটি কোণ, একটি কোণ মানে কি প্রথম কোণটা কত ডিগ্রি। ওকে, তাহলে প্রথম কোণটা কত ডিগ্রি, এই অঙ্কটা খুবই সহজ, আমি তিনটা কোণ পেয়ে গেছি, তিনটা কোণ আমি এভাবে যোগ করে দেব। এটা হচ্ছে আমার কি দ্বিতীয় কোণ ছিল, এটা ছিল আমার কি প্রথম কোণ, এটা হচ্ছে আমার কি তৃতীয় কোণ, ব্যাস এটা সমান কত 180 ডিগ্রি। তারপর আপনি হিসাব মিলিয়ে দেখেন আপনার অঙ্ক হয়ে গেছে। ওকে, আপনার অঙ্ক হয়ে গেছে প্লিজ। হ্যাঁ, এবার দেখেন, অর্থাৎ আপনি এখান থেকে সরাসরি এক্স এর মান বের করলে আপনি পেয়ে যাচ্ছেন, যেহেতু আপনার এখানে এই দ্বিতীয় কোণটার সরি এখানে মান চেয়েছে কোনটার, এটা খেয়াল করে দেখেন। আমাদের এখানে একটু খেয়াল করে দেখেন যে এখানে মান কোনটার চেয়েছে, মান চেয়েছে তবে কোণটি কত ডিগ্রি, অর্থাৎ দ্বিতীয় কোণের একটি কোণ দ্বিতীয় কোণের 3 গুণ, তাহলে তৃতীয় কোণটা যদি দ্বিতীয় কোণের চেয়ে এত ডিগ্রি হয় তবে কোণটি কত, তার মানে আমাদের দ্বিতীয় কোণের মানটা চেয়েছে। ওকে, তাহলে আমাদের এখানে সরাসরি দেখা যাচ্ছে এক্স এর মানটা বের করলে আমার হয়ে যাচ্ছে। এবার দেখেন 9 নম্বর যে প্রশ্নটা, 9 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নটাও কিন্তু সহজ, বাট আপনি যদি চিন্তা করতে, যদি মানে চিন্তার ক্ষেত্রে যদি স্বচ্ছ না হন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। একটি ত্রিভুজে 3টি কোণের পরিমাণ যথাক্রমে এই এক x/3 x/3 4/3
4x/3। বৃহত্তম কোণটির মান কত? অর্থাৎ তিনটা কোণের মান দেওয়া আছে, এই একটা মান দেওয়া, এই একটা মান দেওয়া, এই একটা মান দেওয়া। তাহলে এই তিনটাকে যদি আমরা যোগ করি, যোগ করলে এটা সমান 180 ডিগ্রি হবে। ব্যাস এইটুকু সমাধান করলে আমাদের ম্যাথটা হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি লক্ষ্য করেন যে একটু যদি আমি নিচের দিকে আসি, দেখেন সমাধানটার দিকে একটু তাকান, যে এই যে এই তিনটা আমি যোগ করলাম, যোগ করার পর আমি এটা আবার লসাগু করলাম, লসাগু করে সব মিলে এক্স এর মানটা বের করলাম। এবার আমাকে যে কাজটা করতে হবে, এক্স এর মানটা বের করার পর, এক্স এর মানটা বের করার পর ওকে, এখানে আমার কাছে চেয়েছে কি, আমার কাছে চেয়েছে যে আমার কাছে চেয়েছে যে বৃহত্তম কোণটির মান কত। তার মানে বৃহত্তম কোণটির মানটা আমার এই পিডিএফ ফাইলটিতে নেই। একটু জাজমেন্ট, আসলে আমি পিডিএফ ফাইল ইউজ করতে অভ্যস্ত না, আমি এটি একটু চেঞ্জ করে আমি ওয়ার্ড ফাইলটা নিচ্ছি, তাহলে আমার জন্য আলোচনাটা একটু সহজ হবে। ওকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একটু ওয়ার্ড ফাইলে চলে যাচ্ছি, কারণ এখানে বারবার লিখতে সমস্যা হচ্ছে। ওকে, আমি একটু ওয়ার্ড ফাইলে চলে যাচ্ছি। ওকে, তবে আমার মনে হয় যে আবার কিছু কিছু ম্যাথ আমাকে হয়তো এড়িয়েও যাওয়া উচিত হবে, কারণ হচ্ছে নতুবা আপনাদের শেষ পর্যন্ত এত ম্যাথ হয়তো দেখা যাচ্ছে সমাধান করা কঠিন হবে। তারপরেও আমি যতটুকু সম্ভব হয় আমি আপনাদের সাথে কথা বলবো, দেখা যাক কতটুকু এগোতে পারি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এই মুহূর্তে মূলত যে ম্যাথটি নিয়ে কথা বলতেছিলাম সেটি হচ্ছে মূলত এটি, যে এখানে এটি না, ওকে, এই ম্যাথটি নিয়ে কথা বলতেছিলাম। এই ম্যাথে যা হোক আপনারা এটা পাবেন, এখানে বৃহত্তম যে কোণটা রয়েছে এই কোণের মানটা এখানে আপনি বসিয়ে দেবেন। ওকে, তাহলে বৃহত্তম কোণের মানে এখানে এক্স এর মানটা বসিয়ে দেবেন, ব্যাস 120 ডিগ্রি উত্তর চলে আসবে। ওকে, এবার চলুন আমরা একটু আমাদের আলোচনায় ব্রেক করি। আসলে সবচেয়ে বড় কথা কি, মানে এই ধরনের ক্লাসগুলির ক্ষেত্রে ইকবাল মাহমুদ ভাই বলেছেন একই নিয়মের ম্যাথমেটিক্সগুলো এড়িয়ে যেতে মানে যাওয়া যেতে পারে। ওকে, আমি নেক্সট এই বিষয়গুলি একটু মাথায় রাখবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের হাতে লেকচার শিট অথবা বইটা থাকলে তাহলে আমার আলোচনাটা আরও স্মুথলি করার সুযোগ হতো, যে আমাকে হয়তো প্রশ্ন শো করতে হতো না, ডিরেক্টলি আমি আলোচনায় এগিয়ে নিতাম। ওকে, আমি আমার বেসিক আলোচনায় আবার একটু ব্রেক করতেছি, অর্থাৎ আমি আবার একটি ত্রিভুজ এঁকে নেব। ওকে, দেখেন, যেমন আমি উন্মুক্ত আলোচনায় যতটা স্বতঃস্ফূর্ত থাকে, কিন্তু বই দেখাতে গিয়ে সেটা আমার জন্য একটু টাফ হয়ে যায়, কারণ হচ্ছে যে এটা প্রযুক্তিগত সীমাবদ্ধতা অথবা আমার ব্যবহারের দুর্বলতা। ওকে, দেখুন, এই যে আমি একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজের ক্ষেত্রে আমাদের আরও বেশ করে অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ নিয়ে আমাদের একটা প্রশ্ন থাকে, যে অন্তস্থ কোণ কোনটা এবং বহিস্থ কোণ কোনটা। এবং দেখা যাচ্ছে আমরা যদি লক্ষ্য করে দেখি, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছেন, এই ত্রিভুজের দেখা যাচ্ছে যে মাঝে, এই বাহুগুলোর মাঝে যে কোণটা থাকবে, যেমন আমি এই যে কোণটা রয়েছে, এই কোণটা এবং এই যে কোণটা রয়েছে, এই কোণটা এবং এই যে কোণটা রয়েছে, এইগুলি হচ্ছে আমার অন্তস্থ কোণ, অর্থাৎ যে এই ত্রিভুজের ভিতরের কোণ। আবার আমি যদি ধরেন এই বাহুটাকে একটু বর্ধিত করি, ধরেন এই বাহুটাকে একটু বর্ধিত করলাম, তাহলে দেখেন এই জায়গায় আমার কিন্তু আরও একটা কোণ উৎপন্ন হলো, রাইট?
এই যে কোণটা উৎপন্ন হলো, এই কোণটা হচ্ছে আমার কি বহিস্থ কোণ। এই কোণটা হচ্ছে কি আমার বহিস্থ কোণ। ওকে, তাহলে এই যে কোণ, আমার অন্তস্থ কোণগুলি হচ্ছে কোনটা, আমার অন্তস্থ যে কোণ, অন্তস্থ কোণগুলি হচ্ছে এটি, অন্তস্থ কোণ হচ্ছে এটি, অন্তস্থ কোণ হচ্ছে এটি, অর্থাৎ এরা হচ্ছে অন্তস্থ কোণ। তবে আমাদের বিভিন্ন সমস্যা সমাধানের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে যে বিপরীত অন্তস্থ কোণ। যেমন একটা বহিস্থ কোণ আমি আঁকলাম, এদেরকে যদি আমি নামকরণ করি, ধরেন এটা এ, বি কোণ, সি কোণ, এবং যে বাহুটা আমি বর্ধিত করলাম এটি হচ্ছে আমার ডি পর্যন্ত বর্ধিত করলাম। ওকে, তাহলে এই যে আমার একটা কোণ উৎপন্ন হলো, এটা হচ্ছে বহিস্থ কোণ। ওকে, এখন আমাদের একটি তথ্য দরকার হয় যে বিপরীত, ওকে, বিপরীত অন্তস্থ কোণ বলতে আমরা কি বুঝি, বিপরীত অন্তস্থ কোণ বলতে আমরা কি বুঝি। ওকে, এটি আমাদের প্রায় সময় দরকার হয়। চলুন এই আইডিয়াটা সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক যে বিপরীত অন্তস্থ কোণটা মূলত কি। এই যে দেখুন, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আমি যদি ধরেন এটাকে বিসি একটা সরলরেখা ধরি, এবং এই সি কোণ এর মান সমান যদি 180 ডিগ্রি ধরি, অর্থাৎ এই বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা যদি আমার 180 ডিগ্রি হয়, তাহলে এখানে যে দুটো কোণ রয়েছে, এই যে একটা কোণ, এই একটা কোণ, এই কোণ দুটোকে, অর্থাৎ আমি যদি এ সি বি কোণ বলি, যে এ সি বি কোণ বলি, আরেকটা যদি এ সি ডি কোণ বলি, এ সি ডি কোণ বলি, আপনাদের বলতে হবে এই কোণ দুটো, এই কোণ দুটো, এই কোণ দুটোকে কি বলা হয়, কি ধরনের কোণ বলা হয়, একটু দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। এই ধরনের এই কোণ দুটোকে কি, যাদের একই শীর্ষবিন্দু আছে এবং একটি সাধারণ বাহু আছে, একটি সাধারণ বাহু আছে, যেটা আমি গত ক্লাসে পড়িয়েছি, একটি কি আছে, শীর্ষবিন্দু রয়েছে এবং একটা সাধারণ, যে এই ত্রিভুজ কোণ দুটির একটি সাধারণ বাহু রয়েছে, তাহলে এই কোণ দুটোকে পরস্পরের কি কোণ বলা হয়? খুব দ্রুত একটু কমেন্টে জানান, দেখি কে সঠিক উত্তর করতে পারে। আর দ্রুত কমেন্টে জানান, দেখি কে সঠিক উত্তর করতে পারেন। ওকে, অলরেডি উত্তর আসা শুরু হয়েছে। দ্রুত কমেন্টে জানান যে আসলে আমাদের উত্তরটা কি হতে পারে। ওকে, এখানে সাইফুল ইসলাম ভাই বলেছেন সন্নিহিত কোণ। বাকি আপনারাও একটু দ্রুত কমেন্টে জানান যে কি হতে পারে, দ্রুত কমেন্টে জানান। ওকে, এখানে সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ। ওকে, দেখেন এবার আমরা একটা চমৎকার আইডিয়া নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে এই যে বিপরীত কোণের, বহিস্থ কোণের, আমি আবারও বলছি যে বহিস্থ কোণের সন্নিহিত কোণটা ব্যতীত, এই সন্নিহিত কোণটা ব্যতীত, আমি আবারও বলছি ভালো করে শুনুন, যে বহিস্থ কোণের সন্নিহিত কোণটা ব্যতীত অপর কোণ দুটিকে এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ বলা হয়, বিপরীত অন্তস্থ কোণ বলা হয়। আমি আবারও বলছি যে বহিস্থ কোণের সন্নিহিত অন্তস্থ কোণটা ব্যতীত, এটি কিন্তু সন্নিহিত অন্তস্থ কোণ, সন্নিহিত অন্তস্থ কোণ। ওকে, এই সন্নিহিত অন্তস্থ কোণ ব্যতীত অপর কোণ দুটোকে বিপরীত অন্তস্থ কোণ বলা হয়, বিপরীত অন্তস্থ কোণ বলা হয়। এইটুকু ক্লিয়ার কিনা?
যদি বুঝতে পারেন তাহলে একটু দ্রুত কমেন্টে জানান, কারণ এই বিপরীত অন্তস্থ কোণ আইডিয়াটা আমাদের প্রায় কাজে লাগবে। ওকে, খুব দ্রুত কমেন্টে জানান যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা, খুব দ্রুত কমেন্টে জানান যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা। ওকে, এখানে সাজিয়া আফরিন প্রীতি বলেছেন জি স্যার। ওকে, খুব দ্রুত একটু কমেন্টে জানান। আর আপনাদের অবস্থান থেকে দয়া করে লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দিন, যাতে আরও অনেকের কাছে লাইভ ক্লাসটি পৌঁছে যায়। ওকে, ইকবাল মাহমুদ বলেছেন ও ভালো একটা ট্রিক্স তো। লাবণী বলেছেন এ স্যার। কল্যাণ ব্যানার্জি জে স্যার। মোহাম্মদ রিয়াজ এ স্যার। নূরজাহান মিম জি স্যার বুঝছি। ইকবাল মাহমুদ বুঝেছি স্যার। নিগার সুলতানা স্যার আবার বুঝালে ভালো হতো। নাসিব জাহান জি স্যার। ওকে, ইসমাইল হোসেন জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এবার আমি আবারও বলছি যে এই যে বহিস্থ কোণটা রয়েছে, বহিস্থ কোণের এই যে সন্নিহিত অন্তস্থ কোণটা, এই কোণটা ব্যতীত অপর কোণ দুটো হচ্ছে আমার বিপরীত অন্তস্থ কোণ, অর্থাৎ এই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ। এখান থেকে আমরা বেসিক কিছু তথ্য নেব। প্রথম তথ্য হচ্ছে আমাদের যদি বিপরীত অন্তস্থ কোণ দুটো যোগ করা হয়, কি করা হয়, যোগ করা হয়, যেমন এখানে বিপরীত অন্তস্থ কোণ দুটো হচ্ছে এ কোণ এবং বি কোণ, সেটি হচ্ছে এই এসিডি কোণের সমান হবে, এসিডি কোণের সমান হবে। অর্থাৎ এই কোণ কার সমান হবে, এই বিপরীত অন্তস্থ কোণ দুটির সমান। অর্থাৎ এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে এই বহিস্থ কোণের সমান হবে এটা। ওকে, এটি খুবই একটা ইম্পর্টেন্ট আইডিয়া এবং দেখা যাচ্ছে যে আমাদের প্রায় সময় এই আইডিয়াটা দরকার হবে। কথাটা ক্লিয়ার? এই কারণে আমি রিকোয়েস্ট করব যে আপনারা যদি কেউ বুঝতে না পারেন এখনই একটু দেখে নেন, যে প্রয়োজনে প্রশ্ন করেন যে এখানে এই বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটির যোগফল সমান এই বহিস্থ কোণের মান। ওকে, তাহলে এবার এর উপর কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। কথাটা বুঝতে পারছেন কিনা? এর উপর পরীক্ষায় কি আসে, অনেকগুলি প্রশ্ন আসে। সো দেখা যাচ্ছে এই প্রশ্নগুলি যাতে আপনার উত্তর করতে সমস্যা না হয়। আমি জাস্ট একটা দুটো প্রশ্ন একটু দেখাই, নচেত আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হবে না। ধরেন আমি যদি যে কোনো একটা প্রশ্ন ধরেন, এই প্রশ্নটাই যদি আপনি দেখেন যে এখানে বলা হচ্ছে কি এবিসি কোণ, অর্থাৎ এই যে দেখেন মাঝখানে যেটা বি কোণ, বি কোণ যদি আমার 45 ডিগ্রি হয় এবং যদি এ কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলে এসিডি কোণ, অর্থাৎ এই কোণটা কত হবে। তাহলে দেখেন এখানে এ কোণ 60, এ কোণ হচ্ছে কি 60, আপনারা দেখেন এ কোণ 60, বি কোণ হচ্ছে কত 45। তাহলে এই দুটো যদি যোগ করেন তাহলে কত হবে 105, 105। তার মানে কি আমাদের এটার মান হবে কত 105। এই টাইপের প্রশ্ন পরীক্ষায় প্রায় আসতে দেখা যায়। এই যে দেখুন একটা প্রশ্ন আসছে এবিসি ত্রিভুজে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো, তাহলে এসিডি এর মান কত হবে। এই যে দেখেন এসিডি, এই যে এটার মান কত হবে, তাহলে এই যে এ কোণ এবং এই বি কোণ, অর্থাৎ এটা আর এটা যদি আমি যোগ করি তাহলে এটার সমান হবে। তাহলে দেখুন এই যে এ কোণ এবং বি কোণের যোগফলের সমান। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এই টাইপের যত প্রশ্ন আসুক আপনি পারবেন, আপনার যদি বেসিকটা ক্লিয়ার থাকে। দেখুন এই যে একটা প্রশ্ন আসছে, এটাও একই অবস্থা, ডি পর্যন্ত বর্ধিত করা হলো, এ কোণ এত, বি কোণ এত, এসিডি কোণ কত। মানে এগুলির উপরে এত এত বেশি কোশ্চেন আসছে যে আপনি বিলিভ করে উঠতে পারবেন না। পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসছে বিভিন্ন সময়। যেমন এই যে এবিসি ত্রিভুজে বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো, এসিডি কোণ, এবার এইটার মান দেওয়া আছে, অর্থাৎ এই বাহিরের বহিস্থ কোণটার মান দেওয়া আছে। এবার বলা হচ্ছে বিসি কোণ, তার মানে এই যে এ কোণ এবং এবিসি কোণ, অর্থাৎ এই বি কোণ, এই দুটোর যোগফল কত হবে। তার মানে উত্তর না করে আমরা বলে দিতে পারি 105 ডিগ্রি। এভাবে আপনারা অঙ্কগুলি করবেন। এবার দেখেন এই প্রশ্নে দুটো কোণ দেওয়া আছে, একটা বহিস্থ কোণ পুরোটাই দেওয়া আছে, অন্তস্থ একটা, তার মানে কি এটা বের করতে বলছে। খুবই সহজ ব্যাপার। তাহলে 120 থেকে আমি যদি দেখা যাচ্ছে এই 40 ডিগ্রি বাদ দিই তাহলে এটা বের হয়ে যাবে। এভাবে আপনারা প্রশ্নগুলি সমাধান করবেন। ওকে, তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যে এই টাইপের প্রশ্ন আসলে ইনশাল্লাহ আপনাদের আর সমস্যা হবে না।
এবার আমরা একটু আলোচনার পরবর্তী একটু ধাপে যেতে চাচ্ছি যে আমাদের বাহু বর্ধিতকরণ আমরা এতক্ষণ যেটা নিয়ে কথা বললাম সেটি হচ্ছে একটা বাহুকে আমরা বর্ধিত করেছি। ওকে, এবার যদি আমি দুটো বাহুকে বর্ধিত করি, ধরেন এখানে আমি একটা ত্রিভুজ এঁকে নিই, আগে শুরুতে একটা ত্রিভুজ আঁকি। ওকে, সবচেয়ে ভালো হয়। ওকে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, আমি একটা ত্রিভুজ আঁকলাম। ওকে, এই যে একটা ত্রিভুজ। এখন এই ত্রিভুজের যদি আমি দুটো বাহুকে বর্ধিত করি, আমি কয়টা বাহুকে বর্ধিত করি? আমি যদি দুটো বাহুকে বর্ধিত করি, ধরেন এই একটা বাহুকে বর্ধিত করলাম। ওকে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি, তাহলে আপনাদের মেমোরিতে সেট আপ করতে সুবিধা হবে। ওকে, আমি এই একটা বাহুকে বর্ধিত করলাম। আবার ধরেন এই একটা বাহুকে যদি আমি বর্ধিত করি, তাহলে আমার দেখা যাচ্ছে এই যে বহিস্থ যে দুটো কোণ রয়েছে, এই বহিস্থ কোণের সমষ্টি কত হবে। ওকে, এই আইডিয়াটা আমাদের প্রায় সময় দরকার হয়। আপনি যদি ধরেন এটার মান কত দিবেন, আপনি যদি 70 দেন, তারপর আমি ধরে নিচ্ছি এটার মান 50 ডিগ্রি দিলেন, যদিও এটা সমকোণী সমবাহু ত্রিভুজের মতো দেখা যাচ্ছে, আমি জাস্ট আলোচনার সুবিধার্থে দিচ্ছি, আপনারা অন্যভাবে নেবেন না। হ্যাঁ, তাহলে আমি যদি দেখা যাচ্ছে এটাকে 60 ডিগ্রি দেই, এখন আমরা দেখব যে এই বহিস্থ কোণ দুটোর যোগফল কত হয়। আমরা আমাদের মতো একটা মান দিয়ে নিলাম। এখন তাহলে দেখেন তো, আমাদের যে এই যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজের যখন একটা বাহু বর্ধিত করলাম, তখন এইটুকুতে আমি যদি চিন্তা করি, এই বিন্দুতে কিন্তু আমার 180 ডিগ্রি হবে। কত হবে? সরল কোণ কত? 180 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রির এইটুকুতে আমার আছে কত? 50। তাহলে আমার দেখা যাচ্ছে 180 থেকে যদি আমি 50 বাদ দেই, তাহলে আমার থাকবে 130 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে আমার 130 ডিগ্রি। ওকে, এবার দেখেন এখানে যদি 60 হয়, এখানেও তো আমাদের এই দুটো মিলে হচ্ছে 180, কারণ এটা একটা সরল কোণ। তাহলে এখানে যেহেতু 60 আছে, তার মানে এখান থেকে দুটো কোণের যোগফল থেকে যদি আমি 60 বাদ দেই, তাহলে 120 ডিগ্রি। ওকে, তার মানে এটি আসতেছে 120 ডিগ্রি। এবার এই দুটোকে যদি আমরা যোগ করি, কি করি? আমরা যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 130 ডিগ্রি, 120 ডিগ্রি, তার মানে 250 ডিগ্রি। এখন আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই প্রশ্নটার আমাদের দুই সমকোণ সমান কত? আমাদের দুই সমকোণ সমান আমরা জানি, আমাদের দুই সমকোণ সমান হচ্ছে 90 90 180 ডিগ্রি। অথবা আমি যদি বলি এক সরল কোণ সমান কত? আমাদের 180 ডিগ্রি। ওকে, এখানে বেসিক যে বিষয়টা সেটি হচ্ছে যে আপনার যদি এই দুটো বাহুকে বর্ধিত করেন, বহিস্থভাবে বর্ধিত করেন, তাহলে এদের যোগফল, এই দুটোর যোগফল সব সময় দুই সমকোণ অপেক্ষা বড় হবে। দুই সমকোণ অপেক্ষা সবসময় কি হবে? বড় হবে, অর্থাৎ 180 ডিগ্রির চাইতে বড় হবে। কথাটা ক্লিয়ার? আমি আবারও বলছি, 180 ডিগ্রির চাইতে কি হবে? বড় হবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা যদি তিনটা বাহুকে বর্ধিত করি, এই আইডিয়াটা যদি পরীক্ষায় আসে, তবে এটা দেখা যাচ্ছে যে আমাদের বর্ধিত করতে হবে এমনভাবে যাতে করে দেখা যাচ্ছে যে এটা একটা পাখার মতো মনে হয়, অর্থাৎ আমাকে একটা ছন্দ নিয়ে এটাকে বর্ধিত করতে হবে। চলুন আগে দেখা যাচ্ছে যে ত্রিভুজটা এঁকে নিই। ধরেন এটা একটা ত্রিভুজ। ওকে, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের আমি প্রথম একটা বাহু আমি বর্ধিত করলাম, ধরেন এই বাহুটাকে বর্ধিত করলাম, তারপর এই বাহুটাকে বর্ধিত করলাম। দেখেন আমি কিভাবে বর্ধিত করতেছি। তারপর এই বাহুটিকে আমি কি করলাম? বর্ধিত করলাম, রাইট? যদিও একটু এদিক সেদিক বাঁকা মনে হয়, আপনারা একদম সরল ধরে নেবেন, কারণ হচ্ছে সফটওয়্যারে আঁকতে আমি এতটা অভ্যস্ত না, যার কারণে একটু এরকম আনাড়ি মনে হতে পারে। তো আপনারা বিষয়টাকে স্ট্রেট লাইন ধরে নেবেন, যেমন এই যে এখানে এটা আরও একটু স্ট্রেট লাইন হতে পারতো। হ্যাঁ, যা হোক, আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। যা হোক,
এই যে আমি তিনটা বাহুকে যে বর্ধিত করলাম, এই তিনটা বাহুকে বর্ধিত করলে এই তিনটা বাহুর যোগফল আমাদের কত হবে? এটি খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এই তিনটা বাহুর যে বহিস্থ কোণ তৈরি হলো, এখানে যে একটা কোণ তৈরি হলো, এখানে যে একটা কোণ তৈরি হলো, এখানে যে একটা কোণ তৈরি হলো, এদের যোগফল আমাদের দেখা যাচ্ছে কত হবে। আমরা একটু প্রমাণ করে দেখি। ধরেন আমি যদি আসলে প্রতিটা আমার ত্রিভুজটাই আঁকা হচ্ছে এমন যে সূক্ষ্মকোণী ত্রিভুজের মতো, সবকটাই 60 ডিগ্রি মনে হচ্ছে, যাই হোক 60 দিয়ে দিলাম। 60 দিলে অবশ্যই হিসাবটা একটু সহজ হয়ে যায়। যেমন এটা বহিস্থ কোণটা 120, এটা বহিস্থ কোণটা 120, এটা 120। ওকে, তাহলে আমরা যদি হিসাব করি 120 120 120, তাহলে 360 ডিগ্রি। ওকে, কিন্তু আমি যদি কোণের মানটা যদি একটু চেঞ্জ করে দিই, একটু চেঞ্জ করে দিই হিসাবের সুবিধাতে, চিত্র যেমনটাই হোক, ধরেন এখানে দিলাম আমি 50, এখানে দিলাম আমি কি 45, তাহলে 45 মন, এখানে 95, আর ধরেন এখানে দিলাম কত 85, তাহলে আমার কত হচ্ছে এখানে 95 আর 5 হচ্ছে 100, 180। এবার আমার কথা হচ্ছে, এবার যদি আমরা এটা একটু মেরামত করে দিই। ওকে, দেখেন আমাদের এই জায়গায় এবার যদি আমরা মানগুলি বের করি তাহলে কি হবে। এবার মানগুলি আমরা একটু বের করি। এবার মানগুলি বের করার পর, যেমন এখানে হচ্ছে আমার কত 180 থেকে 50 যদি চলে যায় তাহলে 130, তাহলে এখানে যদি 45 যায় তাহলে আমাদের কত হবে 135। সরি, এখানে আমার দেখা যাচ্ছে যে কত হচ্ছে 40। ওকে, এবার একইভাবে যদি আমার এখানে 85 চলে যায় তাহলে আমার কত হচ্ছে 95। ওকে, তাহলে আমি যদি এদেরকে যোগ করি, 130 যোগ করলাম, 135 যোগ করলাম, 95 যোগ করলাম, তাহলে 10 হাতের 1, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, আর হাতের 1 কত 360। তার মানে আমাদের সহজ একটা সমীকরণ হচ্ছে যে তিনটা বাহুকে যদি আমরা এই চক্রাকারে বৃদ্ধি করতে থাকি, চক্রাকারে বৃদ্ধি মানে বৃদ্ধি করি। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদের এই বহিস্থ কোণ তিনটির যোগফল আমাদের 360 ডিগ্রি দাঁড়াবে। এটি এভাবে হোক আর যেভাবে হোক। ওকে, এতটুকু আইডিয়া আপনারা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন, খুব দ্রুত একটু কমেন্টে জানান। ওকে, থ্যাংক ইউ। তাহলে মোটামুটিভাবে আমরা এই আইডিয়াটা দেখলাম। আর আমি আবার একটু বলি, আসলে আপনারা যে প্রিভিয়াস কোশ্চেন্সগুলি রয়েছে আপনারা দয়া করে একটু বই থেকে দেখে নেবেন, কারণ হচ্ছে যে একই সাথে দুটো আলোচনায় দেখা যাচ্ছে অনেক সময় ছন্দ হারিয়ে যায়, অথবা দেখা যাচ্ছে বই শো করতে গিয়ে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। আমি রিকোয়েস্ট করবো যে আপনারা একটু দয়া করে বই থেকে প্রবলেমগুলি দেখে নেবেন, কোনোটা সমস্যা হলে গ্রুপে পোস্ট দিবেন, ইনশাল্লাহ আমি দেখে নেব। আমি আবার একটু বলবো যে লাইভ ক্লাসটা একটু দয়া করে শেয়ার করে দিন, কারণ হচ্ছে যে দেখুন আপনারা আপনাদের এক একটি শেয়ার দেখা যাচ্ছে যে আমার কর্মস্পৃহাকে অনেক বেশি গতিশীল করে। আপনারা এতজন শিক্ষার্থী একসাথে লাইভ ক্লাসগুলি দেখছেন, প্রত্যেকেই যদি একটা করে শেয়ার করে দেন তাহলেও কিন্তু শিক্ষার্থীর সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার কথা। দয়া করে একটু লাইভ ক্লাসটি শেয়ার করে দিন। ওকে, এবার আমাদের পরবর্তী যে আইডিয়াটা, খুবই ইম্পর্টেন্ট একটা আইডিয়া নিয়ে আমরা এবার কথা বলবো। এটিও আমাদের বেসিক আলোচনা, যে আমাদের বাহুর সাথে আমাদের কোণের একটা সম্পর্ক আছে সমানুপাতিক।
এই বাহুর সাথে তার বিপরীত কোণের সম্পর্কটা সবসময় সমানুপাতিক হয়ে থাকে, অর্থাৎ বাহু বৃদ্ধি পেলে আমাদের ওই বিপরীত কোণ বড় হবে, বাহু যদি ক্ষুদ্র হয় তাহলে আমাদের বিপরীত কোণটাও ক্ষুদ্র হবে। এই আইডিয়াটা আমাদের একটু দেখা যাচ্ছে যে একটু ক্লিয়ার হওয়া উচিত। ওকে, যেমন আমি যদি প্রথমেই একটা ত্রিভুজ আঁকি, ধরেন এটি একটি ত্রিভুজ, যদিও আমি সমকোণী ত্রিভুজ এঁকে ফেললাম। সমকোণী ত্রিভুজ নিয়ে আমি পরে বিস্তারিত কথা বলবো, এখন এই বিষয়গুলি নিয়ে কথা বলবো না। সম্ভবত আজকের আলোচনায় আমরা বিভিন্ন প্রকার ত্রিভুজের আলোচনায় প্রবেশ করতে পারবো না, কারণ আমাদের ত্রিভুজের বিভিন্ন যে ক্যারেক্টারগুলি নিয়ে কথা বলতেই আমাদের আজকের ক্লাসটি শেষ হয়ে যাবে ধারণা করা হচ্ছে। ওকে, এই যে আপনি একটা কোণ, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, আমি আপনাদের বিষয়টাকে যদি আরেকটু সুস্পষ্টভাবে দেখাই, দেখেন আমাদের এই কোণটা সবচেয়ে বড়, সরি এই কোণটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়, এই কোণটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা কোণ, এই কোণটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কোণ। ইভেন আপনি যদি একটু চিন্তা করে দেখেন, এই যে বাহুগুলো, আপনি যদি এই বাহুটা চিন্তা করেন, ধরেন ওকে, এই যে বাহুটা আমি একটু আপনাদের বড় করে দিচ্ছি, ওকে, লক্ষ্য করে দেখেন এই যে বাহুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এইটুকু মাপ, তাই না? আমি যদি আর একটু ছোটো করি তাহলে মাপটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন মাপটা কোন পর্যন্ত, অর্থাৎ এই 7-এর চেয়ে একটু দেখা যাচ্ছে বড়। এবার খেয়াল করে দেখেন যে এর চাইতে আপনারা একটু মনে রাখবেন যে এখানে কতটুকু, 7 পয়েন্ট সামথিং। হ্যাঁ, এবার যদি আপনারা একে একটু বাঁকিয়ে ওকে, ওকে, এবার দেখেন একটু আমি ছোটো করে নিচ্ছি, এগুলো আসলে প্র্যাকটিক্যালি হলে ভালো হয়, পরবর্তীতে আমি প্র্যাকটিক্যালি বিষয়গুলি দেখাবো। আসলে এখন যেহেতু এই মুহূর্তে আমার পর্যাপ্ত সরঞ্জাম হাতে নেই, এই কারণেই এভাবে দেখাতে হচ্ছে। এটা 6-এর চাইতে একটু বড়, হ্যাঁ, কিন্তু দেখেন আমি বলছি এই কোণটা সবচেয়ে বড়, এই কোণটা সবচেয়ে বড়, অথচ দেখেন এর বিপরীত যে বাহুটা, এই বিপরীত বাহুটার আপনি যদি একটু ভালো করে দেখেন এটা কতটুকু বড়, একটু ভালো করে আপনারা দেখেন যে বিপরীত বাহুটা দেখেন, অর্থাৎ আমি বলেছিলাম এই কোণটা সবচেয়ে বড়, এবং বাকি যে দুটো বাহু আমি এই কোণের বিপরীত বাহু আপনাদের, সরি আমি একটু শুরুতেই কথা বলে নেই, সেটা হচ্ছে এই যে আমাদের একটা কোণ, এটা এ কোণ যদি হয়, এটি যদি বি কোণ হয়, এটি যদি আমার সি কোণ হয়, তাহলে এই যে তিনটা কোণ, এই তিনটা কোণের ক্ষেত্রে, এই তিনটা কোণের ক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখেন, এই তিনটা কোণের ক্ষেত্রে আমাদের এই এ কোণ যেটা রয়েছে, এই এ কোণের সরাসরি বিপরীত বাহু হচ্ছে এটা, আবার এই বি কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, একইভাবে এই সি কোণের বিপরীত বাহু হচ্ছে এটা। ওকে, আমি আবারও বলছি, বি কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, এ কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, সি কোণের বিপরীত বাহু হচ্ছে এটা। আমি শুরুতে বলেছিলাম যে কোনো কোণ তার বিপরীত বাহুর সমানুপাতিক, অর্থাৎ এই কোণটা যদি বড় হতে থাকে তাহলে এই বাহুটাও বড় হতে থাকবে, এবং আমি একটু প্রমাণ করতে চেয়েছিলাম যেটা, সেটা হচ্ছে এই কোণটা সবচেয়ে বড়, এই কোণটা সবচেয়ে বড়। দেখুন এই বাহুটাও পূর্বে যে মাপটা একটা 6 পয়েন্ট সামথিং ছিল আর একটা 7 পয়েন্ট সামথিং ছিল, অথচ দেখুন এই কোণটার বিপরীত বাহু পুরো 9.5-এর উপরে।
তার মানে কি, এর দ্বারা বোঝা যাচ্ছে যে কোণ বড় হলে বিপরীত বাহুটা বড় হবে, আর কোণ ছোট হলে বিপরীত বাহুটা ছোট হবে। এটি যেহেতু আমাদের 7 সামথিং ছিল, তার মানে এটার তুলনায় এটা একটু বড় ছিল, এই কারণে এই কোণটা বড় হবে। এটা যেহেতু একটু ছোট ছিল, এই কোণটা আমাদের ছোট হবে। এই হচ্ছে মূলত আমাদের কোনো কোণের তার বিপরীত বাহুর সাথে আমাদের সমানুপাতিক সম্পর্ক। আপনি যদি স্বাভাবিকভাবে যদি লক্ষ্য করেন যে একটা ত্রিভুজের ক্ষেত্রে, আপনি যদি এটা ত্রিভুজটা দেখা যাচ্ছে এভাবে না এঁকে, ধরেন আপনি অন্যভাবে আঁকলেন, এভাবে আঁকলেন, হ্যাঁ, এইভাবে আঁকলেন, এখানেও খেয়াল করে দেখেন আপনি যে বাহুটা বড় হবে, এখানে তো বোঝাটা কঠিন। আপনি যদি এখানে ছোট্ট একটা স্কেল টান দেন, তাই না, স্কেল যদি টান দেন তাহলে আমরা পাশে দুটো মাপলেই আমাদের হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 12 সামথিং, আর যদি আমি এটা মাপি তাহলে দেখেন, তার মানে বোঝা যাচ্ছে এই বাহুটা সবচেয়ে বড়, এই বাহুটা হচ্ছে আমার সবচেয়ে বড়, এই বাহুটা হচ্ছে আমার সবচেয়ে বড়। তার চেয়ে হচ্ছে এটা সম্ভবত এটা 1 হলে এটা 2 হবে, এটা 3 হবে, অর্থাৎ এটা হচ্ছে সবচেয়ে বড়। তারপর হচ্ছে এটা হবে আমার মাঝারি, আর এটি হবে সবচেয়ে ছোট। তার মানে আমরা এখানে বলতে পারি, একে যদি এ কোণ বলি, এটাকে যদি বি কোণ বলি, এটাকে যদি আমরা সি কোণ বলি, হ্যাঁ, তাহলে আমরা এইটুকু বলতে পারি যে এই যে কোণটা, এই বাহুর যে বিপরীত যে কোণটা, এটি হচ্ছে বড়। অর্থাৎ কোনো বিপরীত বাহুর বিপরীত কোণ এটা অবশ্যই বড় হবে। তাহলে তার চাইতে বড় মাঝারি হবে এই কোণটা, যেহেতু এটার বিপরীত বাহু বিপরীত কোণ এটা, এবং সবচেয়ে ছোট যেটা হবে সেটা হচ্ছে বি কোণ, সেটি হচ্ছে কি বি কোণ। ওকে, তাহলে আমি যদি এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, প্রশ্নটা হচ্ছে এরকম, একটু জবাব দেবেন যে কোনো বৃহত্তম বাহুর বিপরীত কোণ, ভালো করে প্রশ্নটা দেখেন, কোনো বৃহত্তম বাহুর বিপরীত কোণ, দেখেন ক্ষুদ্রতম বাহুর, ধরেন এই বাহুটা নিয়ে আমি কাজ করব, এটা আর এই বাহুটা। ওকে, প্রশ্নটা একটু ভালো করে বোঝেন, এই বাহুটা আর এই বাহুটা, কোনো বৃহত্তম বাহুর বিপরীত কোণ এবং ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা দেখা যাচ্ছে এটা বড় হবে না ছোট হবে, বড় নাকি ছোট, উত্তর দেন। আমি বলছি কোনো বৃহত্তম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বড় হবে না ছোট হবে, খুব দ্রুত একটু কমেন্টে জানান, খুব দ্রুত কমেন্টে জানান। এখানে নাসিব জোহান বলেছেন বড় হবে, কল্যাণ ব্যানার্জি, নাসিব জোহান, লাবণী, সবুজ সরকার, নিগার সুলতানা, রিয়াদ বুয়ান, ওকে, এস এ ইউরেকা, ইসমাইল হুসাইন, আশরাফুল ইসলাম, নাজমিন সুলতানা, ওকে, থ্যাংক ইউ। অর্থাৎ আপনারা বলছেন যে বড় হবে। একইভাবে আমি যদি বলি কোনো ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ কোনো বৃহত্তম বাহুর বিপরীত কোণ অপেক্ষা কী হবে, বড় হবে। অর্থাৎ আমি যেদিক দিয়েই কথা বলি, যার সাথে তুলনা করব তার ভিত্তিতে আমরা উত্তর লিখব। ওকে, এটিও আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য ছিল। সো এই তথ্যটুকু আপনারা একটু দয়া করে মাথায় রাখবেন। ওকে, তাহলে আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই যে আজকের ক্লাসটিকে আমরা আরও দীর্ঘায়িত করব নাকি এ পর্যন্ত রেখে দেব? কারণ আমাদের সামনের যে আলোচনার আজকের যে বাকি যে আলোচনার এরিয়াটা, সেটি হচ্ছে মূলত বিভিন্ন কেন্দ্র, যেমন ভর কেন্দ্র আছে, আমাদের পরিকেন্দ্র আছে, হ্যাঁ, ইভেন দেখা যাচ্ছে যে আমাদের অন্তর্কেন্দ্র রয়েছে, লম্ব কেন্দ্র রয়েছে। এগুলি জরুরি আলোচনা, যেটি নিয়ে আমার মনে হয় স্বতন্ত্র আলাদা ক্লাস হলে আপনাদের জন্য বেটার হবে। এই কারণে আমি বলছি যে আপনারা কি বলেন যে আজকের ক্লাসটি এ পর্যন্ত রাখাটাই মনে হয় ভালো হবে, যাতে করে আপনারা পরবর্তীতে আরও ভালোভাবে কি করতে পারেন, বুঝতে পারেন। একটু দ্রুত কমেন্টে জানান যে ওকে। তাহলে
আমরা তাড়াহুড়া করব না, আমরা আরও সময় নিয়ে ক্লাস করব ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটি তাহলে এই পর্যন্তই থাক ইনশাল্লাহ। আর আগামী ক্লাসটি কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস, সো আগামী ক্লাসটি কেউ মিস করবেন না। আগামী ক্লাসে দাওয়াত রেখে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।